নমস্কার বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আপনাদের ভালোবাসার পত্রালি ৫৫তম পর্বে। এ পক্ষের বিষয় চলছে জন্মদিন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা মালবিকা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। প্রিয় বন্ধু, পত্রালি অনুষ্ঠানটি শুধু শুনে নয়, শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন আরও দূর দূরান্তে, দিক দিগান্তে। রয়েছেন সঙ্গে অনেক বন্ধু, রয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীহরি জানা, তপন কুমার গোস্বামী, আলপনা চ্যাটার্জি। বন্ধুরা, অনুগ্রহ করে ভালোবেসে পত্রালিকে শেয়ার করবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন। সঙ্গে আছেন সুপর্ণা গাঙ্গুলি, বৃন্দাবন ঘোষ, মীনাক্ষী দাস, অঞ্জলি সেনগুপ্ত। আমরা চলে যাব আপনাদের চিঠি নিয়ে, চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু সর্বেশ্বর পাল। উমাঙ্গন 29/B, শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে। প্রিয় পত্র সখা পত্রালি, বয়সে প্রবীণ বলেই হয়তো আমার জন্মদিন পালনের 3 প্রজন্মের প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমি ঋদ্ধ। আমাদের কালেও জন্মদিনটা পালন করতেন আমাদের বাবা মায়েরা। কেমন ছিল তা মনে পড়ে। সকালে বাজার যাবার আগে ভাই বা বোনের জন্মদিন মনে করিয়ে বাবাকে একটু মাছ আনার কথা বলতেন মা। মধ্যাহ্ন ভোজে যার জন্মদিন তার পাতে সেই মাছের গোটা মুড়োটা পড়ত। একসঙ্গেই ভাই বোনেরা খেতে বসতাম। ধান দুর্বা দিয়ে বাবা মা সবাইকে আশীর্বাদ করতেন। শেষ পাতে আবশ্যিক ছিল পায়েস। আমরা সারা দিন আনন্দে কাটাতাম। আমার ছেলে মেয়েদের জন্মদিনে নতুন জামা প্যান্ট পরিয়ে ওদের কিছু বন্ধু বান্ধবকেও মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণে ডেকে নিতাম। বাঙালি ভোজের শেষ পাতে আইসক্রিম আবশ্যিক ছিল। 5 বা 10 বছর পূর্ণ হলে হালুইকর ডেকে অন্নপ্রাশনের মতো আয়োজন হতো। এখন আমার নাতি নাতনিদের জন্মদিন পালন হয় সন্ধ্যাবেলায়। কিছু প্রিয় বন্ধু আর আত্মীয়ের উপস্থিতিতে বড় কেক কাটা হয়, সঙ্গে সঙ্গে হ্যাপি বার্থডে গান। আমার মনে হয় সময়ের ডাকে সাড়া দিয়ে এই পরিবর্তন। ভালো মন্দ বিবেচনা এখানে অর্থহীন। লিখেছিলেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন 29/B, শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। চিঠি লিখছেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা ৭,১৫,৭ থেকে। বন্ধু পত্রালি, গত শতকের 8-এর দশকে কয়েক বছর ব্যাঙ্গালোরে ছিলাম। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে আগত 20-25 জন তরুণ তরুণী মিলে একটা ছোট গোষ্ঠী গড়ে উঠেছিল। সন্ধ্যার পরে মিলিত হয়ে সামান্য গান, গল্প আর এটা ওটা সেটার চর্চা করতাম। 23শে জানুয়ারি ছোট করে একটা অনুষ্ঠান করার কথা ভাবলাম। যাতায়াতের পথে একটা লন্ড্রিতে নেতাজির একটা ছবি দেখেছিলাম। সেই লন্ড্রির মালিককে বলতেই মুখ চেনা মানুষটা আমাদের ছবিটা দিতে রাজি হয়ে গেলেন। আজকের বেঙ্গালুরু দেখে
সেদিনের সেই চির বসন্তের উদ্যান নগরী ব্যাঙ্গালোর কেউ ভাবতেই পারবেন না। 7টা 7:30টায় মাল্লেশ্বরমের রাস্তাঘাট শুনশান হয়ে যেত। 8টার মধ্যে দোকানপাট প্রায় সব বন্ধ। তাই ঠিক হয়েছিল ছবিটা পরদিন সকালে ফিরিয়ে দেব। কিন্তু ছবিটা নিতে যাবার সময়ে তিনি বললেন, ছবিটা নিয়ে সেই দিন রাত্রেই আমরা যেন তাঁর দোকানে দিয়ে যাই। একটু লাজুক হেসে বললেন, নেতাজির জন্মের তারিখটা তিনি জানতেন না। জেনেই যখন গেলেন তখন তিনিও আমাদের নিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করবেন। সেদিন রাত্রে নির্জন মাল্লেশ্বরমে আমরা কয়েকজন যে অনুষ্ঠান করেছিলাম তার বিবরণ দিতে গেলে শব্দসীমা ছাড়িয়ে যাবে। শুধু এইটুকু বলি, সে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা ছিল না, ছিল অকৃত্রিম ভালোবাসা। সেদিন বুঝেছিলাম দেশের হৃদয়ে তার আসনটি এমন করে পাতা যে একটা নির্দিষ্ট তারিখে তার আবির্ভাবকে ধরাই যায় না। রোজই যেন তার জন্মদিন। চিঠি পাঠিয়েছিলেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। আমাদের পরের চিঠিটি পাঠিয়েছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং অ্যাসেস্ট, ফেজ 2, B6-16, কলকাতা 700125 থেকে। প্রিয় পত্রালী, আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে, নবসূত্রে পড়ে আছে গাঁথা নবজন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লবটিকা। মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা, যবে দিবে যাত্রার ইঙ্গিত। জন্মদিন শিরোনামে রচিত এই কবিতার রচয়িতা রবি কবি। তার পক্ষেই সম্ভব পৃথিবীতে আবির্ভূত হওয়ার দিনটির স্মরণে জীবনের পূর্বাপর ঘটনাবলীর আলেখ্য রচনা। আর তার জন্মদিন পালন তো তামাম বাঙালির এক অবশ্য পালনীয় উৎসব দিন। যদিও অতিমারিকালে বিগত বছর 2 সমাজ মাধ্যমেই পালিত হয়েছে তার জন্মদিন। এবছর 9ই মে সন্ধেবেলায় আমরা দক্ষিণ কলকাতা কেন্দ্রের অংশগ্রহণকারীরা তার জন্মদিন পালন করলাম সাড়ম্বরে গুগল মিটে। আমাদের প্রশিক্ষক নির্বাচিত 15 জনকে একে একে ডাকলেন। অপূর্ব দক্ষতায় পরিবেশিত হলো পূজা থেকে প্রেম ছুঁয়ে বিচিত্র এবং স্বদেশ পর্যায়ের গান, দৃশ্য, শ্রাব্য মুঠোফোনে। 3 জন অংশগ্রহণকারী রবীন্দ্র কবিতায় মাতিয়ে দিলেন। আমাকে রবীন্দ্র রচনা পাঠ করতে বলা হয়েছিল। কালান্তর গ্রন্থের সভ্যতার সংকট থেকে কিয়দংশ পাঠ করলাম। সব শেষে আমাদের প্রশিক্ষক গাইলেন টপ্পাঙ্গের একি করুণ করুণাময়। সোশ্যাল মিডিয়াও যে যথার্থ ব্যবহারে প্রাণবন্ত হতে পারে তার প্রত্যক্ষ সাক্ষ্য বহন করল আমাদের এবারকার ভার্চুয়াল 25শে বৈশাখ। চিঠিটি পাঠিয়েছিলেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসাত হাউজিং অ্যাসেস্ট, ফেজ 2, B6-16, কলকাতা 700125 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের আরও এক নতুন বন্ধু মৃন্ময় রায়, ধুবুলিয়া 1/7 নম্বর গ্রুপ, ডাকঘর ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। প্রিয় পত্রালী,
জন্মদিন প্রত্যেকের জীবনের এক বিশেষ গুরুত্বপূর্ণ খুশির দিন, কিন্তু আমার মতে জন্মদিন পালন অতি মাত্রায় সচ্ছলতা কেন্দ্রিক। সোনার চামচ মুখে নিয়ে যাদের জন্মগ্রহণ, তাদের জন্মদিন জমকালোভাবে পালিত হয় সবাই জানে। আবার যারা মোটামুটি সচ্ছল, শৃঙ্খলা পরায়ণ, তাদের ডায়েরিতেও লেখা থাকে এই বিশেষ দিনটি। জমকালোভাবে না হলেও মোটামুটি পায়েস, রসগোল্লা, পান্তুয়া দিয়ে হলেও পালিত হয় তাদের জন্মদিন। কেউ সচ্ছলতার পাহাড়ে চড়ে এই বিশেষ দিনটিতে কেক কাটে, আবার কেউ মোটামুটি সচ্ছলতাকে সম্বল করে শৃঙ্খলার তাগিদে পায়েস মুখে দেয়। আর নুন আনতে পান্তা ফুরোনো সেই ছেলেটি, যে পুরো মাত্রায় কর্মসম্বল হয়ে দিন আনে দিন খায়, তার হয়তো মনেই নেই তার জন্মদিনের কথা। তাই আবারও বলি, জন্মদিন বিশেষ দিনটি সচ্ছলতা কেন্দ্রিক, কারণ সমষ্টি নিয়ে আমাদের চলতে হয়, সমষ্টির কথা ভাবতে হয়, সমষ্টিতেই সুখ। এবার আমি আমার কথায় ফিরি। বয়সে মাঝবয়সী আমার জন্মদিন 4 সেপ্টেম্বর, শিক্ষক দিবসের আগের দিন। আধা সচ্ছল আমাদের পরিবারে আমার মা প্রতিবার জন্মদিনে সকালে উঠেই আমাকে ভালো করে স্মরণ করাতো আমার শুভ জন্মদিনের কথা। খুব একটা জমকালো না হলেও পায়েস, মিষ্টি, পান্তুয়া প্রতিবারই হতো। 2020 সালের 4 সেপ্টেম্বর দিনটি আমার কাছে বিশেষ স্মরণীয় জন্মদিন, কারণ শেষবারের মতো জন্মদিনে আমাকে পায়েস খাইয়ে ওই বছর অক্টোবর মাসে আমার মা স্নেহময়ী জননী পরলোক গমন করেন। তাই কান্না ভেজা হৃদয় নিয়ে এই বিশেষ দিনটিতে মার শূন্যতা অনুভব করি। চিঠি লিখেছিলেন মৃন্ময় রায়, ধুবুলিয়া 1/7 নম্বর গ্রুপ, ডাকঘর ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। নতুন বন্ধু মৃন্ময় রায়, রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, বাড়ির নাম আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, চমৎকার তোমার বিষয় নির্বাচন। এই জন্মদিন বিষয়ে এমন এক ঘটনা তোমাকে বলবো যা তোমারও মনকে পীড়া দেবে। স্বামী অনেকদিন আগেই মারা গেছে। এবার জন্ডিস রোগে আক্রান্ত হয়ে সরলা দেবী 2 নাবালক পুত্রকে পৃথিবীতে রেখে ইহলোক ত্যাগ করলেন। মরবার আগে বড় ছেলে প্রদীপকে বললেন, সন্দীপ তোর ছোট ভাই, ওকে দেখিস বাবা, ওকে লেখাপড়া শেখাস। মায়ের কথা রাখতে প্রদীপ দৃঢ় প্রতিজ্ঞ। নিজে লেখাপড়া না শিখে সন্দীপকে লেখাপড়া শিখিয়ে ভিডিও করল প্রদীপ। ভাইয়ের সুখের জন্য প্রদীপ অকৃতদার রইল। সন্দীপের মহা ধুমধাম করে বিয়ে দিল। একদিন প্রদীপ ভাইকে দেখবার জন্য সকাল সকাল গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মনে মনে ভাবে, ভাইয়ের বউ তাকে কত খাতির যত্নই না করবে। প্রদীপ সন্দীপের কোয়ার্টারের সামনে আসতেই সন্দীপের স্ত্রী উর্মিলা রেগে বলল, এখানে কেন এসেছেন? কি পোশাকের ছিরি, চলে যান এখান থেকে। তখনই না হলেও একটু পরে দাদার জন্য সন্দীপের মনটা ছটপট করতে লাগলো। শহরের চৌরাস্তায় অনেক লোক জড়ো হয়েছে। ভিড় ঠেলে সন্দীপ দেখে এ যে তার দাদা, বাসের ধাক্কায় গুরুতর আহত। সন্দীপ কাঁদতে কাঁদতে বলল, এ তোমার কি হলো দাদা? প্রদীপ শুধু তার দিকে তাকালো। সন্দীপ বলল,
দাদা, আজ তোমার জন্মদিন, চলো না আমার বাড়ি চলো, ঘটা করে তোমার জন্মদিন পালন করব। ততক্ষণে প্রদীপ নিভে গেছে। তার জন্মদিন পালনের জন্য স্বর্গে পাড়ি দিয়েছে। চিঠি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ। বাড়ির নাম আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, তখনও দিনের আলো ভালোভাবে ফোটেনি। হঠাৎ ফোন বেজে উঠল। অন করতেই ভেসে এলো, আজ 26শে জুলাই, মনে আছে তো? বিস্মৃতির অতলে চাপা পড়েছিল। তবুও জানার ভান করে বললাম, একদম। আবার ভেসে এলো, জন্মদিনের শুভেচ্ছা রইল অফুরান। শুনেই বিদ্যুতের চমকে সম্বিত ফিরে এলো। আজ আমার জন্মদিন ভুলেই গেছিলাম। এই দিনে গভীর রাতে সবাই যখন তন্দ্রায় আচ্ছন্ন, তখনই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম। অভাব অনটনের জীবনে কিভাবে দুবেলা দুমুঠো অন্নের জোগাড় হবে সেই চিন্তায় মশগুল। সেখানে জন্মদিন ঘটা করে হোক কিংবা ম্যারম্যারে, কথাটি ভাবনায় আনাই বাতুলতা। তবু বাইরের একটি মেয়ে গৌতমী আমাকে দাদা হিসেবেই শ্রদ্ধা করে। কোনো এক সময় আমার আধার কার্ড দেখে দিনটি মনে রেখেছে। এটাই ভাবতে খুব ভালো লাগছে। জগতে প্রত্যেক জীবের জন্ম মৃত্যু আছে, তবুও কোনো কোনো জন্ম জগতে নতুন ভাবে পথ দেখায়, আলোর রোশনাইয়ে ভরিয়ে তোলে। আমাদের দেশে ভারত পথিক রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, গান্ধীজি, নেতাজির জন্মদিন তাৎপর্যপূর্ণ। বিদেশে আধুনিক বিজ্ঞানের রূপকার নিউটন, আমেরিকার জাতির জনক জর্জ ওয়াশিংটন, আইনস্টাইন, কার্ল মার্কস বিখ্যাত জন প্রাতঃস্মরণীয়, কারণ তারা জগতের উন্নতি প্রগতির কথা ভেবেছেন, দিক নির্দেশিকা দিয়ে গেছেন, যা আমাদের চলার পথে পাথেয়। দুর্ভাগ্যজনক হলেও একথা সত্য, শিক্ষালয়ে সেরকমভাবে মহান মনীষীদের জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় না। ছুটির দিন মানা হয় জন্মদিনগুলি। বিদ্যাসাগরের কথায়, এদেশের মঙ্গল করিতে হইলে 7 পুরুষ মাটি উপরে নতুন মানুষের চাষ করিতে হইবে। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, আজ 25শে বৈশাখ আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। সকাল থেকেই ব্যস্ততা, তাড়াতাড়ি স্নান সেরে নতুন কাপড় পরে সুন্দর করে আলপনা দিয়ে কবিগুরুর ছবিতে চন্দন পড়াতে বসি। এ কাজটা আমার খুব প্রিয়। নানা রকম নকশায় কবির ছবিকে ভরিয়ে দিতে ভালো লাগে। কবির প্রিয় জুঁই আর রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে আলপনা বেদিতে বসিয়ে সাজিয়ে দেই গোলাপের তোড়ায়। ইতিমধ্যে আমার বন্ধুরাও উপস্থিত। হে নূতন দেখা দিক গান দিয়ে শুরু করি কবি প্রণাম। এর সঙ্গে থাকে আবৃত্তি, কবিতা পাঠ। আজ 30 বছর ধরে অঙ্গীকার, এই দিনে অন্তত 2টো গাছ লাগাবো। আর প্রত্যেকের জন্মদিনই বিশেষ দিন।
আমি সারা বছর নানা রকম গাছের বীজ সংগ্রহ করি আর আমার জন্মদিনে বেরিয়ে পড়ি। হাইওয়ে দিয়ে যখন গাড়ি ছোটে তখন মুঠো মুঠো ছড়িয়ে দিই দুধারে, এতেই আনন্দ। যদি কয়েকটাও গাছ জন্মায় প্রকৃতির সবুজায়নে, আমারও ভূমিকা আছে, এটাই তৃপ্তি। লিখেছিলেন কবিতা রায় দাশগুপ্ত। 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। চিঠি লিখছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। পত্রালি মিতা। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অবশ্য জন্ম যথা তথা হলেও বাবা মা এবং জন্মের একটি সুনির্দিষ্ট দিন সবার থাকে। কারো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে উৎসব হয় এই জন্মদিনটিতে। আমার জন্ম অগ্রহায়ণ মাসে। মা নবান্ন উৎসবের ভোগ প্রসাদ ও পায়েস দিয়ে তার 8ম সন্তান কনিষ্ঠার জন্মদিন মনে মনেই পালন করতেন। মেয়েদের আবার জন্মদিন পালন করে নাকি? কৃষি প্রধান গ্রামে ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায় পরিবারেও এই রীতি সচল ছিল। ঘটনাক্রমে হুগলি জেলার শ্রীরামপুরে যখন 2017 সালে এই মেয়ে একটি সাংস্কৃতিক সংগঠনের সভানেত্রী হলেন, 29শে জানুয়ারি মেয়েটির অ্যাডমিট কার্ডের জন্মদিনটি ওই সংস্থার বার্ষিক অনুষ্ঠানের দিন নির্দিষ্ট হলো। সাড়ম্বরে পালন হতে থাকে তার জন্মদিন। মেয়েটির লেখা কবিতা আবৃত্তি হলো, তাঁর লেখা কবিতা সুরে সুরে গান হলো। চলছিল বছর বছর শ্রীরামপুর টাউন হলে তাঁর জন্মদিন। সাংস্কৃতিক জগতে বিচরণ করলেও সবার মন সমান সংস্কারচ্ছন্ন হবে আশা করাটা অনুচিত। অবশ্যই মহিলাদের বড় শত্রু মহিলা কথাটি এখানেও কম বেশি মিলে গেল বোধহয়। অনেকেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও সহজে আসতে পারছিল না। কেউ কেউ আবার শরীর খারাপের অজুহাত দিয়েছি এমনটা গল্প করত। মেয়েটি বুঝত এত বড় করে তার জন্মদিনটি অন্যদের হৃদয়ে মনে অসম্ভব চাপ পড়ছে। তবে জন্মদিন অবশ্যই হয় তার সুযোগ্য পুত্র ও পুত্রবধূর আয়োজনে এবং স্বামীর সহযোগিতায় 29শে জানুয়ারি। চিঠি পাঠিয়েছিলেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন নতুন বন্ধু নিত্যানন্দ দাস, শালিকোটা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। ঘড়িতে তখন দুপুর 12টা। হঠাৎ আকাশবাবুর চিৎকার, বলি শুনছো, দোকানদার কি কেকটা দিয়ে গেছে? আর অঙ্কনই বা কোথায়? কোথায় যে যায় ছেলেটা? অনিমা দেবী বললেন, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, বরং তুমি ওদিকে দেখো। আভিজাত্যপূর্ণ গাঙ্গুলি বাড়িতে আজ উৎসবের আমেজ। তাদের একমাত্র সন্তান অঙ্কনের আজ 12তম জন্মদিনের অনুষ্ঠান। কিন্তু যার জন্মদিন সেই অঙ্কনের মনটা ভালো নেই। আসলে তার জন্মদিনের অনুষ্ঠানে প্রিয় বন্ধু বাবলু আসবে না যে। বাবলু অঙ্কনের সমবয়সী, গরিব বস্তিতে থাকে। দুজনে খুবই ভালো বন্ধু। কিন্তু অঙ্কনের বাবা মা অঙ্কন আর বাবলুর মেলামেশা পছন্দ করেন না। ওদের একসঙ্গে দেখলেই আড়ালে বকাবকিও করেন। আজ নিজের জন্মদিনের অনুষ্ঠানে
বাবলু থাকবে না। এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছিল, তাই সে ঘরের কোণে বসে ফুপিয়ে কাঁদছিল। অবশেষে আকাশবাবু সবকিছু বুঝতে পেরে মর্মাহত হলেন। তিনি অঙ্কনের গালে চুমু দিয়ে বললেন, বাবা, আমায় ক্ষমা করে দে। আজ বাবলু আসেনি বলে তোর মন খারাপ, কিন্তু বাবা, বাবলু এসেছে রে, আমাদের গেটের বাইরে দাঁড়িয়েছে। যা বাবা, তুই নিজে তাকে ডেকে নিয়ে আয়। আজ তোরা দুজনে মিলে কেক কাটবি। অঙ্কন তার বাবার কথাগুলো শুনেই লাফিয়ে উঠল এবং গেটের কাছে গেল। ওদিকে বাবলু গেটের কাছে একটি টিফিনের কৌটো ধরে দাঁড়িয়ে আছে। সে অঙ্কনকে দেখা মাত্রই হেসে বলল, অঙ্কন, আজ তোর জন্মদিন, তাই মা তোর জন্য পায়েস করে পাঠিয়েছে, তুই খাবি? অঙ্কন বলে, তুই নিজে খাইয়ে দিলে নিশ্চয়ই খাবো। কথাটা বলেই অঙ্কন বাবলুকে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর দুজনে মিলে কেক কাটলো এবং পায়েস ভাগাভাগি করে খেলো। আমন্ত্রিত অতিথিরা অঙ্কন আর বাবলুর আবেগ, উচ্ছ্বাস আর আহ্লাদে ভরা গাঢ় বন্ধুত্ব আর খুশির খুশবু পেয়ে হাততালি দিতে লাগলেন। অদূরে আকাশবাবু ও অনিমা দেবী আনন্দাশ্রুতে ভাসলেন। মিঠে শীত শুভেচ্ছায় নিত্যানন্দ দাস, শালিকোটা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721435 থেকে নতুন বন্ধুকে স্বাগত জানাই রেডিও জংশনে। পরের চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। আনন্দবাণী পত্রালী। মাসাঞ্জরের পাহাড় জঙ্গল পার হয়ে সুন্দরী ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের সীমানা ছাড়িয়ে যেখানে বীরভূম জেলায় প্রবেশ করছে আদিবাসী অধ্যুষিত সেই অঞ্চলের একটি গ্রামে আমার বড়দির বাড়ি। সেই রাঢ় ভূমি সব রুক্ষতাকে জয় করেছে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। ভুট্টা, জোয়ার, কালো কলাই, কুলুত্থ কলাই, স্থানীয় ভাষায় যাকে কুর্তি কলাই বলা হয়, সমৃদ্ধ রক্তিম সেই ভূমি ঘিরে রেখেছে আম, জাম, কাঁঠাল, মহুয়া, তাল, খেজুরের সারি। কয়েক বছর আগে জামাইবাবু প্রয়াত হয়েছেন। দুই কন্যা অন্যত্র আপন আপন সংসারে। বড় ছেলেও চাকরি সূত্রে সপরিবারে বাড়ি থেকে অনেক দূরে। ছোট ছেলে, বৌমা আর দুই নাতি নাতনি নিয়ে প্রায় 80 ছুঁই ছুঁই বড়দির সাজানো শান্তির নীড়। আমাদের পরিবারের কোনো কন্যার জন্মদিন পালিত হতে আমরা জ্ঞানও তো দেখিনি। এবার আমরা ভাই বোনেরা ঠিক করলাম কিচ্ছুটি না জানিয়ে পৌষ সংক্রান্তির দিন বড়দির বাড়িতে হামলা করব। কেননা এমনই এক দিনেই বড়দির এই পৃথিবীতে আগমন। বিনা নোটিশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এই ব্যাটালিয়নকে আচমকা ওনার বাড়িতে দেখে বিস্ময়ে আনন্দে তিনি কেঁদে কেটে একসা। প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর একটি টেবিলে রাখা হলো বড়দির নাম লেখা ঢাউস এক কেক। নিজের স্মৃতি থেকে একেবারে হারিয়ে যাওয়া তার জন্মদিনটিতে মোমবাতি জ্বালিয়ে অনভ্যাসের হাতে সেই কেক ছুরি দিয়ে যখন তাকে কাটতে বাধ্য করা হলো, তখন তার সারা চোখে মুখে সে এক অনিবর্জনীয় অভিব্যক্তি। আমাদের বড়দি তার দীর্ঘ জীবনে এই প্রথম নিজের জন্মদিন পালন উৎসবের আস্বাদ পেলেন। অঘ্রাণী শুভেচ্ছা সহ চিঠি লিখেছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। চিঠি লিখছেন দিলীপ কুমার চন্দ্র,
পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী। জন্মদিন, এই নিয়ে কত আশা, কত অনুপ্রেরণা, বিবাগ, অনুরাগ, ছন্দ ও মিলনের অভিব্যক্তি। কিছুদিন ভারাক্রান্ত মনে বসে আছি, ভালো লাগছে না কোনো কিছু। এমন সময় খবর পেলাম ভাষা দিবসের দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2021 থেকে শুরু হতে চলেছে বা জন্ম নিতে চলেছে নূতন পত্র সাহিত্যের আসর পত্রালী, এবং প্রচারিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা, যা বিভিন্ন দেশে পাড়ি দেওয়া এক গণমাধ্যম হয়ে উঠবে। নাম রেডিও জংশন। আমিও মেতে উঠলাম, আর ট্রেনে আমি ও আমার স্ত্রী চড়ে বসলাম। এখনও বিভিন্ন ঘাট বা জংশন থেকে বহু বন্ধুর সাথে মিলিত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। দেখলাম জীবন শেষ হয় নাই। দুর্গাপূজাতে যেমন নবপত্রিকা থাকে, সেই নবপত্রিকার মধ্যে থাকে কলা গাছ, কলা গাছে থাকেন দেবী ব্রাহ্মণী, তিনি অমরত্ব চান। তাই কলা গাছ পরিপূর্ণ তার জন্য আবার জেগে ওঠে। শুরু হলো পত্রালী। শঙ্খধ্বনি, উলুধ্বনি সহযোগে পথ চলা শুরু করলো রেডিও জংশন। প্রথম লেখার বিষয় ছিল আঙুল ছুঁয়ে থাকা যায়। প্রথম আসরেই বাজিমাত। সকলের মনোগ্রাহী ও ভালোবাসাতে পরিপূর্ণতা পেল আমার লেখা। এখনো চলছে রেডিও জংশন, তার ব্যাপ্তি বহুদূর। কত না নূতন বন্ধু এসেছে এবং আসবে এই জংশনে, কত সব বিচিত্র অভিজ্ঞতা, কত না ছন্দ। এই অনাবিল আনন্দ আর পাবো কোথায়? তাই আগামী জন্মদিনে ভালোবাসার ডালি নিয়ে সজ্জিত থাকব। জন্মদিন শুভ জন্মদিন। মুক্ত মনে উৎসাহ দিন সবাই। পত্রালী চলুক আপন গতিতে, সেই গতিতে সমস্ত বিপত্তি কেটে যাবে। চিরসুন্দর ও শাশ্বত হোক পত্রালী। সুন্দর চিঠিটি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। আমাদের পরের চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, শালকেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। বন্ধু পত্রালী, খুব ভোরে বিছানা থেকে টেনে তুলতেন মা, তখনও দু চোখ ভরা ঘুমে। কপালে চুমু দিয়ে বলতেন, বাবু আজ তোর জন্মদিন, তাড়াতাড়ি চান করে নে, ঘরের ঠাকুরের কাছে পুজো দিয়ে গায়ের সর্বমঙ্গলা মায়ের কাছে পুজো দিতে হবে। নভেম্বর মাস, বাতাসে শীতের ছোঁয়া। এত ভোরে পুকুরে চান করতে ইচ্ছে করতো না। মায়ের তারায় চান করে এলেই ধরিয়ে দিতেন একটি নতুন গামছা। ওটা কাছা দিয়ে পরে ঠাকুর ঘরে গিয়ে দেখতাম পুজোর আয়োজন শেষ করে বাবা আমার প্রতীক্ষায়। ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির গুরুজনদের প্রণাম করতাম। যৌথ পরিবারে প্রণম্যর সংখ্যা কম ছিল না। 2-4 মাসের বড় সহপাঠী ভাই বোনেরা পা বাড়িয়ে দিয়ে বলতো, এই আমি বড়, প্রণাম কর। না করলে মা কাকিমার কাছে অভিযোগ করত। এরপর ঠাকুরের প্রসাদী ফল বাতাসা মুখে দিয়ে টিফিন খাওয়া। সেদিন ভাতের পাতে সবার জুটত কয়েক চামচ পায়েস। সব ভাই বোনের এভাবেই জন্মদিন পালন হতো। যার জন্মদিন তার সেদিনের সব দোষ মাফ। তাই চুটিয়ে দুষ্টুমি করতাম, আর শাস্তিগুলো তোলা থাকতো পরের দিনের জন্য। বড় হলাম, যৌথ পরিবার ভেঙে খান খান হয়ে গেল। চরম দারিদ্র্যে আমার ভাই বোনেদের জন্মদিনের কথা মাই ভুলে গেলেন, অথবা
যন্ত্রণায় প্রকাশ করেননি। বিয়ের পর থেকে স্ত্রী এই দিনটিতে শুভেচ্ছা সহ পায়েস, মিষ্টি ও পছন্দের রান্না করে খাওয়ান। ছেলেরা বৌমা শুভেচ্ছা জানায়, মায়ের আশীর্বাদ জোটে। ফেসবুকের কল্যাণে অনেক বন্ধু বান্ধবের শুভেচ্ছা বার্তা পাই। তবে এখনকার জন্মদিনে যে কেক কাটা, মোমবাতি নেভানো, জমাটি খাওয়া দাওয়া ও হই হুল্লোড় হয়, তার থেকে আমার ছোটবেলার ওই দিনে অনেক মজা, আনন্দ ছিল। বন্ধু চুপি চুপি বলি, চিঠিটা জন্মদিনেই তোমাকে লিখলাম। চিঠিটি লিখেছেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। এবারে পড়ব করবী হাজরা চিঠি। পাঠিয়েছেন 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। শুভমিতা পত্রালী। জন্মদিনও একটা উৎসব। এক একজনের জন্মদিন পালিত হয় এক এক রকম ভাবে। যেমন নেতাজি, ক্ষুদিরাম, স্বামীজি, গান্ধীজি, এইসব বিখ্যাত মানুষের জন্মদিন পালিত হয় ফুলে, মালায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। তাদের আদর্শ নীতিও মেনে চলি না। এমনকি মূর্তিগুলো অযত্নে, অবহেলায় পড়ে থাকে ধূলি ধূসরিত হয়ে। কবি, লেখক, চিত্র পরিচালক শতবর্ষ, দ্বিশতবর্ষের জন্মদিনে আলোয় আলোকিত হয়ে ওঠে মাত্র একটি দিন। এছাড়া দেবদেবীর জন্মদিন, কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী, রাধার রাধাষ্টমী, রামের রামনবমী, বড় বাবার জন্মদিন পালন করা হয় ধূপ ধুনোয়, লুচি, হালুয়া, তালের বড়ায়। এই উৎসবে দুর্বলের কোনো জায়গা নেই। একদল প্রমোদে মত্ত, একদল শুধু নীরবে প্রাণটুকু নিয়ে বাঁচে। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তাদের জন্মদিনে পার্টি হয়, বেলুন ফোলে, কেক কাটা হয়, খরচের বন্যা বয়। আর যারা ফুটপাতে জন্মায়, তারা ডাস্টবিনে পড়ে থাকা কেকের প্যাকেট থেকে চেটে খায় সেই কেকের লেগে থাকা ক্রিমটুকু। ওরা ওতেই খুশি। সেদিনের কথা আজ খুব মনে পড়ছে। মেয়ের জন্মদিনের কেক কিনে আসার সময় হাতের পার্সটা কখন পড়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ কাপড়ের টান পড়তেই ফিরে দেখি নোংরা জামা পরা একটা মেয়ে পার্সটা আমার দিকে বাড়িয়ে বললে, এই নাও। থমকে গেলাম। মনে হলো ফুটপাতেও পদ্ম জন্মায়। ওকে সঙ্গে নিয়ে একটা কেক কিনে ওর হাতে দিয়ে বললাম, তোর জন্মদিন কবে? ও অবাক হয়ে বলল, জন্মদিন জানি না তো। বলেই কেকটা বুকে চেপে ধরে লাফাতে লাফাতে কোথায় যেন মিলিয়ে গেল। হিমেল পরশ মাখা শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছিলেন করবী হাজরা, 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। দরদিয়া পত্রাদি। উদার ভারত সকল মানবে দিয়াছ তোমার কোলে ঠাঁই। আমাদের এই ভারতবর্ষে হিন্দু, খ্রিস্ট, ইসলাম, বৌদ্ধ, জৈন, শিখ, ইহুদি এবং পার্সি প্রভৃতি বহু ধর্মের মনীষীদেরই জন্মদিন পালিত হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ থেকে গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু নানক, হজরত মোহাম্মদ, যীশুখ্রিস্ট, জামশেদজি টাটা এবং বিরসা মুন্ডা। ধর্মীয় ব্যক্তিত্ব ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাহিত্য জগতের প্রথিতযশাদেরও জন্মদিন পালিত হয়।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন, শিশু দিবস এবং প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস নামে অলংকৃত। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছরের জন্মদিন পালন হবে সামনের ১৫ই আগস্ট। কোনো প্রতিষ্ঠান, বন্দর, সংঘ বা গাছের জন্মদিনও পালিত হয়। সম্প্রতি রাজা নামের এক বাঘের ২৫তম জন্মদিন পালিত হয়েছে। আমার বা আমাদের বাড়ির কারো জন্মদিন কখনো পালিত হয়নি। তবে রবি ঠাকুরের এক জন্মজয়ন্তীতে প্রথম মঞ্চে উঠে কবির ১৪০০ সাল কবিতাটি আবৃত্তি করি ৫৫ বছর আগে। পাড়ার একটা ৬ বছরের ছেলে সেদিন সকালে চা টাইমে এলে আমি ওর প্রিয় বিস্কুটের একটা প্যাকেট দিয়ে বলি, যা বাড়ি নিয়ে যা। সে তো কিছুতেই নেবে না, বলে মা বকবে, বলবে তুই নিশ্চয়ই চেয়েছিস। আমি বলি, মাকে বলিস আজ ঠাম্মির জন্মদিন, তাই আমাকে গিফট করেছে। হাসি পেল, আমার আবার জন্মদিন। খানিক পরে এসে বলে, হ্যাপি বার্থডে ঠাম্মি, কেক কাটবে না, মোমবাতি জ্বালবে না? আমি তো জানি এতে কতটা ছলনা ছিল, তবু ওইটুকু এক বালকের কাছ থেকে পাওয়া জন্মদিনের ওই শুভেচ্ছাটাই বা কম কিসে। সবার জন্মদিনের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক ৭১2148 থেকে। পত্রবন্ধু গৌতম পতি তার জন্মদিনে আমাদের চিঠি লিখেছেন। টিম রেডিও জংশনের পক্ষ থেকে গৌতম পতিকে জানাই শুভ জন্মদিন। মীনাক্ষী দাস লিখছেন, করবিদি, খুব ভালো লাগলো তোমার চিঠি, চোখের সামনে ছবিটা দেখতে পেলাম। সত্যব্রত দত্ত লিখছেন, নিত্যানন্দ খুব ভালো চিত্রশিল্পীও, তার লেখার মধ্যে তাই ফুটে ওঠে সুন্দর ছবি। সঙ্গে রয়েছেন মোহাম্মদ ইউনুস। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া করবি হাজরার চিঠি খুলে দিল অনেকগুলো দরজা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, করবি হাজরার দারুণ মরমী চিঠি মন ভরালো। সঙ্গে রয়েছেন বৃন্দাবন ঘোষ, অনুষ্ঠানটি শেয়ারও করেছেন। অনঙ্গমোহন রায় লিখছেন, বিভিন্ন আঙ্গিকে লেখা পত্রালির চিঠিগুলি অসাধারণ। সঙ্গে রয়েছেন তানজিলাল সিদ্দিকী, শেয়ার করেছেন এবং লিখেছেন, সব চিঠি মনোমুগ্ধকর, শব্দ চয়নে গাথা, খুব ভালো লাগছে অনুষ্ঠান। বিকাশ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, গৌতম দাদাভাইয়ের অনবদ্য লেখনী। নিত্যানন্দ দাস লিখছেন, মুকুলদা ঠিকঠাক বাজাতে পারলাম কি? আচ্ছা, সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী, কবিতা মুখার্জি, মুকুলরঞ্জন চক্রবর্তী, নিত্যানন্দ দাস, মনোময় ঠাকুর। হ্যাঁ, মনোময় ঠাকুর লিখছেন, অনেক দিন পর মনের আঙিনায় এক অন্য মাত্রা যোগ হলো। মনোময় ঠাকুর আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মেসেঞ্জরের চড়াই উতরাই নিজের চোখে দেখা, সত্যবাবুর চোখে পেলাম নতুন কিছু শেখা। দিদির বাড়ির পথটা সুখের, জন্মদিনের তরে এমনতর জন্মদিন হোক না ঘরে ঘরে, এমনতর জন্মদিন হোক না ঘরে ঘরে। নিত্যানন্দ দাস লিখছেন, সব্যসাচী দাদা ভাই লেপ মুড়ি দিয়ে শুয়েছে, শুনছেন তো? মোবাইলে চার্জ আছে তো? মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, সত্যব্রতবাবু নিয়ম ভাঙার সুন্দর ছবি আঁকলেন। সঙ্গে আছেন শেফালীশ্বর, সঙ্গে আছেন বিকাশ মণ্ডল, লালু নে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় সত্যব্রত দত্তর চিঠি শুনে খিদে পেয়ে গেল তো। আসলে এমন নিটোল বর্ণনাময় চিঠি ওনার পক্ষেই লেখা সম্ভব। চঞ্চল, খুব ভালো পড়েছ, অনেক ধন্যবাদ সব্যসাচীদা। সঙ্গে রয়েছেন পিনাকি চরণ দে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, নিতাইয়ের অনেক দিন বাদে শ্রীখোল শুনলাম, গল্পে বুঁদ হয়ে গেলাম। শিখা দাস রয়েছেন সঙ্গে। লীনা গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন পূর্ণিমা সামন্ত, সঙ্গে রয়েছেন সেতার হাতে অঞ্জলি সেনগুপ্ত। তপন কুমার গোস্বামী লিখছেন, নানা ভাবনার রসে জারিত চিঠি দিয়ে গাঁথা মালা পত্রালিকে সমৃদ্ধ করেছে। সকলের জন্য রইল এক রাস শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে রয়েছেন দীপা বাগচি, মীনাক্ষী দাস,
শেফালি স্বর সুপর্ণা গাঙ্গুলি। তাজিলাল সিদ্দিকী লিখছেন, একটা শেয়ার একটা বন্ধু, জেনে রাখো তুমি, বন্ধু বাড়াতে একটা শেয়ার করে দিলাম আমি হলাম নিখুঁত শ্রোতা, পত্রালি তা জানে, এই হেমন্ত ধানের সাথে আমার কথা মানে। সঙ্গে রয়েছেন বৃন্দাবন ঘোষ। বন্ধুরা, আপনাদের যে চিঠির রেকর্ডিংগুলি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, সেটা কিন্তু আমরা একবারই দিয়ে দিই, আমরা আমাদের কাছে আর রাখি না। তাই বিগত কোনো পর্বের রেকর্ডিং আমাদের কাছে চাইলে আমরা দিতে পারি না, কারণ আমাদের কাছে সেগুলো সংগ্রহে একদমই থাকে না। আপনারা আপনাদের রেকর্ডিং নিজেরা গ্রুপ থেকে নিয়ে নিন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে রেকর্ড করে নেবেন। তাজিলাল সিদ্দিকী লিখছেন, মনটা ভরে চিঠির শব্দে, মনটা ভরায় শ্রোতা, শিবনাথ মণ্ডল বন্ধু আমার, শিশির ভেজা পাতা, টাটকা পাতায় পত্র লিখি, ঠিকানাটা পত্রালি, হাজার শ্রোতা চিঠি শুনে আমার মিতালি। সঙ্গে রয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ইন্দ্রাণী চক্রবর্তী দিদি, শিবনাথ মণ্ডল, আরও অনেক বন্ধু, অমিতাভ খাঁ রয়েছেন আমাদের সঙ্গে। আজ অনেক চিঠি, আমি সবার কমেন্টস পড়তে পারছি না, আপনারা কমেন্টস করুন, আমি অবশ্যই আমি এবং টিম রেডিও জংশন পরে সমস্ত কমেন্ট পড়ব। রীতা চ্যাটার্জি লিখছেন, আলাদাভাবে কার নাম করব, সব চিঠিগুলোই সুন্দর। অবশ্যই বন্ধুরা অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং লাইক করবেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, ভরপুর বিয়ের মরশুম, তাই তো? কি আপনারা বিয়ে খাচ্ছেন তো? বিয়ে খাচ্ছেন, বিয়ে উপভোগ করছেন, বিয়ে দেখছেন। আচ্ছা, আমি কিন্তু এবার একটু অন্য কথা শুনতে চাইবো আপনাদের কাছে। শুধু বিয়ে খেলে হবে না, বিয়ে দেখলে হবে না, মনে করতে হবে নিজের সেই শুভ পরিণয়ের দিনটির কথা। ডায়েরি খুলে দেখাতে হবে পত্রালিকে কি ছিল সেই দিনটায়, কেমন ছিল সেই চোখাচোখি, কেমন ছিল মালাবদল, কেমন ছিল দুটো হৃদয়ে মিলে মিশে যাওয়ার দিনটি। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। ঠিক ধরেছেন। আমাদের আগামী পক্ষের বিষয় বিবাহ ডায়েরি। কি ভাবছেন, যেসব পত্রবন্ধুরা এখনও বিয়ে করেননি তারা কি লিখবেন? হ্যাঁ, লিখবেন তো। নিজেরা না করলেও চোখে হয়তো দেখেছেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের বিয়ে, লিখে ফেলুন না মিষ্টি স্মৃতির কথা, কিংবা হয়তো আশায় আছেন কোনো মনোমুগ্ধকর এক বিয়ে বাড়ির, আমরা আপনার সে কথাই শুনব। পত্রালির আগামী পক্ষের বিষয় বিবাহ ডায়েরি। 200 শব্দের মধ্যে লিখবেন আপনার মনের কথা, আপনার স্মৃতির কথা। আমরা জানবো, আমরা শুনবো, আমরা শোনাবো। আমরা চলে যাই পরের চিঠি নিয়ে মালবিকার কাছে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, তোমার এবারের বিষয় আমার পুরনো স্মৃতি রোমন্থনে নিয়ে গেল। ছোটবেলায় মাকে বলতাম, আমার বন্ধুর মায়েরা মেয়েদের জন্মদিন পালন করে, তুমি আমার জন্মদিন কেন পালন করো না? মা বলতো, আমাদের পরিবারে মেয়েদের জন্মদিন পালন করা হয় না। ওই আশা স্বপ্ন অধরা থেকে গেছে। অবশ্য পারিবারিক অভাব অনটনও ছিল সে সময়। আমার মেয়ে যখন কোলে এলো, তার জন্মদিন পালন করেই আমার শখ মিটল। সামান্য সাকান্ন কি সাথে একটু ভাজাভুজি, রান্নাবান্না ও পায়েস করে মেয়ের মুখে তুলে দিতাম। বাড়িতে দয়াল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শিষ্য শিষ্যারা সৎসঙ্গ আয়োজন করে মেয়ের শুভ কামনায় নাম সংকীর্তন করতাম। মেয়ের 37 বছরের জীবনে কোনো মতে তার জন্মদিন গরিব মা হিসেবে পালন করেছি। ফাঁক পড়েনি কোনো বছর। এখন ওর সন্তানের জন্মদিন ধুমধামে পালন হয়। বাড়িতে নিরামিষ কেক বানিয়ে ওর ছেলে অর্থাৎ আমার নাতিকে দিয়ে কাটায়।
কেকের টুকরো বাড়ির সবাইকে ওর ছোট বন্ধুদের খাওয়ায়। বেলুন, আলো এসব দিয়ে সাজায়। এলাহি কারবার নাতির জন্মদিনে মেয়ের বাড়িতে। ফ্রাইড রাইস, পনির, রাধাবল্লভী, 2-4 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড় সব রান্না হয়। এসব দেখে নিজের অপূর্ণ ইচ্ছের কথা মনে পড়লেও দুধের স্বাদ ঘোলেই মেটানো হচ্ছে পত্রালি। চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। বন্ধু পত্রালি, আমার জন্ম ও বেড়ে ওঠা এক প্রত্যন্ত গ্রামে, যেখানে ছিল না কোনো দোকান বাজার, এমনকি ভালো কোনো রাস্তাঘাটও। ছিল শুধু বড় বড় আম, জাম, তাল, খেজুর, কয়েদবেল, বট, অশ্বত্থ গাছ, আর আকাশে মাথা তুলে থাকা বাঁশের ঝাড়। আমাদের গায়ে তাই তখন কেক কাটা বা জন্মদিন পালনেরও কোনো রীতি ছিল না। তবে আমাদের বিদ্যালয়ে কবিগুরুর জন্মদিন পালনের এক হৃদয় বিদারক স্মৃতি আজও স্মৃতিতে অম্লান হয়ে আছে। সালটা ছিল 1962। আমি তখন 8ম শ্রেণীর ছাত্রী। কবিগুরুর জন্মদিন পালন হবে, প্রধান শিক্ষক মশাই আমাদের ডেকে বললেন, আর অন্য এক শিক্ষক মশাইয়ের ওপর ভার দিলেন সব কিছু ঠিক করার। সেই মতোই রোজ রিহার্সাল চলতে লাগলো। দেখতে দেখতে এসে গেল সেই দিন। আমি সকালবেলা স্নান করে টগর ফুলের গোড়ের মালা গাঁথা শেষ করে মায়ের একটা শাড়ি পরে মালা আর ধূপ নিয়ে গিয়ে হাজির হলাম। স্কুলের হল ঘরে স্টেজ তৈরি করে কবিগুরুর বড় একটা ফটো রেখে ধূপ জ্বালানো হলো। হল ঘরে সমস্ত শিক্ষক মশাইরা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। সভা শুরু হলো। আমি কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিলাম ও উদ্বোধনী সঙ্গীত গাইলাম, কবিতা আবৃত্তিও করলাম। তারপর গান গাওয়ার জন্য ডাক পড়ল অনন্যার। ও খুব ভালো গান গায়। ও একটার পর একটা গান গেয়ে চলেছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। হঠাৎ ওর বাড়ি থেকে একজন এসে বলল ওকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওর বাবা মাঠে কাজ করছিলেন, বাজ পড়ে মারা গিয়েছেন। বিস্ময়ে হতবাক অনন্যা কাঁদতেও ভুলে গেল। ওর সেদিনকার মুখ আজও আমার চোখে ভাসে। হেমন্তের শিশির ভেজা শুভেচ্ছা ও ভালোবাসায় চিঠি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। চিঠি লিখছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713302 থেকে। প্রিয় পত্রালি, জন্মদিন হলো মানুষ যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই তারিখটা। সেটা প্রতি বছর পালিত হয়। অন্যান্য বিষয়ের মতো জন্মদিনেরও বিবর্তন ও ক্রমবিকাশ আছে। জন্মদিনের কথা প্রথম জানা যায় বাইবেল থেকে। পরবর্তীকালে মিশরের ফেরাওদের মধ্যে প্রধানত জন্মদিনের পালনের প্রথা চালু হয়। গ্রিক দেবদেবীদের মধ্যে জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো। ভারতবর্ষে প্রাচীনকাল থেকে দেবতাদের জন্মদিন পালন করা হয়, যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন। পারিবারিক জন্মদিন পালন শুরু করে রোমানরা। সেই উৎসবে জলপাইয়ের তেল ও পনির দিয়ে কেক বানানো হতো। আধুনিককালে জন্মদিন পালন এই দেশে আসে ইউরোপিয়ানদের হাত ধরে। জন্মদিনে প্রথম কেকের ব্যবহার শুরু করে জার্মানিরা। বাঙালিদের জীবনে প্রথম দিকে জন্মদিন পালন করার অভ্যেস ছিল কম। তখন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্মদিন পালনের তেমন রীতি ছিল না। তাছাড়াও উৎসব পালনের সঙ্গে আর্থিক বিষয়টা ভীষণভাবে জড়িত থাকে।
আজকাল জন্মদিনে কার্ডের ও চকলেটের ব্যবহার শুরু হয়েছে আমেরিকা থেকে। সেই দেশে প্রতি বছর বিভিন্ন গিফট কার্ড বিক্রি হয় 20 লক্ষের উপর। তার মধ্যে জন্মদিনের গিফট কার্ডের বিক্রির পরিমাণ হলো 58%। পত্রালি, জানো, জন্মদিনে বহুল প্রচলিত হ্যাপি বার্থডে টু ইউ এই গানটি আসলে প্যাটি হিল ও ম্যাডেট হিলের সুর আরোপিত গুড মর্নিং টু অল গানের সুর। এই গানের সুরটা 2015 সাল পর্যন্ত পেটেন্ট করা ছিল। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713302 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন শেফালি স্বর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর 721633 থেকে। প্রিয় পত্রালি, জন্ম মৃত্যুর নিগড়ে বাঁধা আমাদের এই ছোট্ট জীবন। এই পৃথিবীর পথে আমরা তো সকলেই শুধুই যাত্রী। আমাদের যাওয়া আসা শুধুই স্রোতে ভাসা শৈবালের মতো এই জীবন সমুদ্রে। বিধাতার সৃষ্টি সীমায় সীমাবদ্ধ আমাদের এই জীবন। যেদিন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি সেই দিনটিকে কেন্দ্র করেই আমাদের জন্ম উৎসব পালিত হয় প্রতি বছর। প্রকৃতপক্ষে সেই জন্মদিনের উৎসব হয় প্রিয়জনদের তৃপ্তি লাভের জন্য। সেই জন্মদিনের উৎসবে প্রিয়জনদের মনে শুধু একটি কথাই থাকে। তারা বলে নতুন অতিথিকে পেয়ে তারা যার পরনাই খুশি। নতুন অতিথির কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলে দীর্ঘজীবী হও। নতুন অতিথি পুরাতন হয়, তবু ওই জন্মদিনটিতে পুরাতন অতিথিকে নতুন করে বরণ করা হয়। কতদিন তার অস্তিত্ব থাকবে এই পৃথিবীতে তা পুরোপুরি ভুলে যেতে হয়। জন্মদিনের উৎসবটির মধ্যে থাকে নবীনতার উপলব্ধি। বয়স যত বাড়তে থাকে মৃত্যুদিনের ছায়ারূপ প্রকট হয়। জন্মদিন উপলক্ষে যে উৎসব হয় তার সার্থকতা হলো সকলের আনন্দ। প্রকৃতপক্ষে এই উৎসবের মাঝে একটি নির্মম রহস্য লুকিয়ে থাকে, সেটি হলো মরণের ছাড়পত্র। এই রহস্যের জবনিকা টানের অদৃশ্য এক রূপকার। আপন নিভৃতে সে মিলিয়ে দেয় আলো আর অন্ধকারের। প্রতি জন্মদিনে টিকা নিতে হয় মৃত্যুর দক্ষিণ হস্তে। জন্মদিন আর মৃত্যুদিন যেন রজনীর চাঁদ আর প্রত্যুষের শুকতারা। বিদায়ের ঘণ্টা বাজে প্রতি জন্মদিনে। জন্ম মৃত্যু বারবার ফিরে ফিরে আসে পৃথিবীতে। প্রীতি ও শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন শেফালি স্বর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। এবারের চিঠি আরও এক নতুন বন্ধু প্রণয় পাল পাঠিয়েছেন সৃজনী, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় বন্ধু পত্রালি, তখন আমার দুরন্ত কৈশোর। বেশ মনে পড়ে আমার জন্মদিন পালনের প্রোফাইল ছবিটা তখনই তৈরি করেছিলেন আমার মা। দিদির হাতে নকশা করা আসনে বসিয়ে সামনে সাজিয়ে দিতেন পঞ্চব্যঞ্জন। পাশে পিল সুজে জ্বলত প্রদীপ আর শঙ্খধ্বনির অপেক্ষায় আমার দিদি। ধান দুর্বায় আশীর্বাদ সেরে পায়েসের বাটিটা সামনে দিয়ে মা বলতেন, পায়েসটা আগে মুখে দিয়ে তারপর আস্তে আস্তে খেতে শুরু করো। এরপর আমাদের দুই ভাই বোনের একসঙ্গে খাওয়া দাওয়ার আনন্দে শেষ হতো অনুষ্ঠান। জন্মদিন পালনের ওই ছবিটা আজও আমার সহধর্মিণী আর কন্যার সৌজন্যে অমলিন। শুধু অনুষ্ঠানের আঙ্গিকে যুক্ত হয়েছে মেয়ের আদর আবদার ভরা উপহার গ্রহণের পর্ব।
পূর্ণাঙ্গ এক সেলিব্রেশন। প্রতিবার তাই এক নিঃশব্দ উচ্ছ্বাসে উপভোগ করি ওই শুভক্ষণ আর নিজেকে নতুন করে পাওয়ার এক নিবিড় আনন্দ। তবে এবার এক নতুন আয়োজনে আরও যেন উজ্জ্বল হয়ে রইল আমার ৬৮তম জন্মদিনটা। প্রবাসী মেয়ের আবদারে ভার্চুয়ালি পালিত হলো আমার জন্মের প্রথম শুভক্ষণ। অনলাইনের সৌজন্যে যথাসময়ে হাতে এলো উপহার। নেট দুনিয়ার পর্দার সামনে পায়েসের বাটির পাশাপাশি কেক কেটে উদযাপন হলো আমার জন্মদিন। অনন্য এ সুখানুভূতি কি কম? তাই তো কবির ভাষায় মনে করি, হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। লিখেছিলেন প্রণয় পাল, সৃজনী রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০৩ থেকে। আমাদের নতুন বন্ধু প্রণয় পাল, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। চিঠি লিখছেন লীনা গাঙ্গুলি, শ্রাবস্তী হাউজিং সোসাইটি কোঅপারেটিভ, ইস্ট রাজাপুর সম্মিলনী পার্ক, কলকাতা ৭৫ থেকে। প্রিয় রেডিও জংশন, সত্যি নিজের বা অন্য কারো জন্মদিন এলে কি যে আনন্দ হয় তা বলে বোঝানো যাবে না। এই তো কিছুদিন আগেই আমার এক বান্ধবীর জন্মদিন ছিল। মনে মনে খুবই আনন্দ হচ্ছিল। কেন জানো তো? কতদিন দেখা হয়নি এই অতিমারির জন্য। সব পরিচিত মানুষদের দেখতে পাবো। বান্ধবীর নাম গৌতমী, আমারই বয়সী। তার একটি মাত্র মেয়ে। তার মেয়ে আর জামাই মাকে না জানিয়ে বিশাল এক কেক এনে উপস্থিত। মা তো হাঁ। দারুণ আনন্দের সঙ্গে আমরা কেক ভাগ করে খেলাম এবং সেই সঙ্গে সবাই মিলে সাহিত্য চর্চাও করলাম। এইরকম জন্মদিন যেন বারবার আসে। বান্ধবীকে নিবিড়ভাবে কাছে পাবো শেষ লগ্নের আগে পর্যন্ত, এইটুকু আশা করি বই কি বলো রেডিও জংশন? আর তোমার জন্মদিনে দারুণ দারুণ আনন্দ করবো আমরা। তুমি অবশ্য এখনও আমার থেকে অনেকটাই ছোট আছো, তাই না? তোমার জন্মদিনে আমার স্নেহের স্পর্শে ভরিয়ে দেব তোমাকে। ভালো থেকো। ধন্যবাদান্তে চিঠি পাঠিয়েছিলেন লীনা গাঙ্গুলি, শ্রাবস্তী হাউজিং সোসাইটি কোঅপারেটিভ, ইস্ট রাজাপুর সম্মিলনী পার্ক, কলকাতা ৭৫ থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন অনঙ্গমোহন রায়, বরগোদা গোদার, পুরুষাঘাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সূচক ৭২১৬৫২ থেকে। সুপ্রিয় পত্রালী, ২৪ ঘন্টার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ১২ ঘন্টাই দিন বলে পরিগণিত করি। এই রকম কত দিনই না অতিবাহিত হয়ে যায়। অনেকেই অনেকজনকে নিমন্ত্রণ জানিয়ে আনন্দ পায়। কেউ আবার ঘরোয়াভাবে অনেক রকম পদের আয়োজন করে, বিদুরের খুদকুড়ো খাইয়ে আনন্দ পায়। হে প্রিয় পত্রালী, তোমার কাছেই আমন্ত্রণ পাঠালাম, সাদরে গ্রহণ করো। সশরীরে দেখা করেই আমন্ত্রণপত্র হাতে দিতে পারলাম না, মনে কিছু করো না। একটা সাহিত্য সভার দিন আয়োজন করেছি। করোনা বিধি মেনে ৫০ জনের বেশি আমন্ত্রণ করতে পারবো না। খাওয়া দাওয়া তো মেনু কার্ড দেখে বুঝে নেবে। সবার যাতে আসা যাওয়ার সুবিধা হয় তার জন্য ধর্মতলাতে কর্পোরেশন বিল্ডিংয়ে একটা ঘর পেয়েছি। দেওয়া নেওয়ার ব্যাপার একটা তো থেকেই যায়, উপহারের বাহারটাও তো সীমিত চাই। তা হলো একটা কবিতা বা একটা ছোট গল্প, সেটাও আবার ধরার জন্য লোক বহাল থাকবে। পুলিশ প্রশাসনের ২-১ দায়িত্বে থাকবে। তবে ভয় আমরা পাবো না, বিভ্রাটেও মাতব না। আশা করি দিনটি সুন্দর, সার্থক ও প্রাণোজ্জ্বল হয়ে উঠবে। জন্মদিনটি ২১শে ফেব্রুয়ারি ২০২২ সালে পালিত হবে।
এই জন্মদিনে দুটো মোমবাতি জ্বালা হবে, কিন্তু ফু দিয়ে নিভিয়ে দেব না। আশা চাই, আশা চাই, অবশ্যই আশা চাই। অঘ্রাণে নতুন ধানের সুবাসে ভরে যাক চারদিক। চিঠিটি পাঠিয়েছিলেন অনঙ্গমোহন রায়, বরগুদা, গোদার, পুরুষাঘাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সূচক 721652 থেকে। পরের চিঠি আরও এক নতুন বন্ধু নমিতা পাত্র, রবীন্দ্রনগর মৌরিগ্রাম, জগাছা, হাওড়া, সূচক 711302 থেকে লিখেছেন। প্রিয় পত্রালী, আজকের বিষয় জন্মদিন। বারবার ফিরে আসুক শুভ জন্মদিন। এই শুভেচ্ছায় এক রাশ খুশি, রাশি রাশি হাসি, ফুল, মিষ্টি, কেক, উপহার, আশীর্বাদ, অভ্যর্থনায় প্রতিপালিত মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার দিনই জন্মদিন। জীবের জন্মগ্রহণের দিন জন্মদিন, যা অগণিত, অসংখ্য, অসাধারণ কিছু নয়। জীবনের সার্থকতা যে জন্মে থাকে, সার্থক জন্ম তার, সার্থক সেই জন্মদিন। একবার নয়, বারবার, প্রতিদিন, প্রতিক্ষণ, অর্থাৎ আয়ুষ্কালের শেষ দিন পর্যন্ত চেতনার, মননের, মানবিকতার, বিশ্বাসের, ত্যাগের প্রথম অনুভূতির দিনও হতে পারে জন্মদিন। মহামানবের জন্ম ব্যক্তির নয়, সমষ্টির হিতে নিবেদিত। তাই সেই জন্মদিন স্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধাঞ্জলির জন্মদিন। নিজের গণ্ডির বাইরে বেরিয়ে অপরের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালো লাগার অনুভূতি উপলব্ধির নবজাগরণও নতুন জন্মদিন। অধুনা প্রথম প্রেমে পড়ার দিনও বিশেষ জন্মদিন হিসেবে পরিগণিত। প্রেম যখন বিশ্বময় হয়ে ওঠে, তখনই প্রেম সার্থকতা পায়, সত্যিকার প্রেমের জন্মদিন বা প্রেম দিবস হয়ে ওঠে। সাংসারিক, সামাজিক দায় দায়িত্বের ভাবনা যেদিন বাস্তবে প্রতিফলিত হয় বিশ্বভ্রাতৃত্ববোধে, তাও হয়ে উঠতে পারে এক জন্মদিন। স্থান, কাল, পাত্র, দেশ, বিদেশ, সর্বক্ষেত্রে মনুষ্যত্বের বিকাশ, ব্যক্তিত্বের স্ফুরণ, সর্বহিতে নিজেকে উৎসর্গ করে দেওয়ার শুভক্ষণ, শুভ জন্মদিন। তাই জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কর্মই হোক জন্মদিনের সার্থকতা। ঠিক, কর্মই হোক জন্মদিনের সার্থকতা। লিখেছিলেন নমিতা পাত্র, রবীন্দ্রনগর মৌরিগ্রাম, জগাছা, হাওড়া, সূচক 711302 থেকে। নতুন বন্ধু নমিতা পাত্র, রেডিও জংশনে আপনাকে স্বাগত। চিঠি পাঠিয়েছেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু পত্রালী, প্রাচীনকালে জন্মদিন পালন শুধুমাত্র রাজা আর দেবদেবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। মিশরীয়রা ফারাওদের দেবতা মনে করতেন, তাই সিংহাসনের বসার দিনটিকে জন্মদিন হিসেবে পালন করতেন। পরে রোমে শুধুমাত্র ধনী পুরুষরা জাঁকজমক করে জন্মদিন পালন করতেন। সেই থেকেই জন্মদিন পালনের রীতি চলে আসছে। এখন জন্মদিন মানেই কেক আর হ্যাপি বার্থডে টু ইউ গান। দিন বদলালেও জন্মদিন পালনের সাবেকি রীতি এখনও অনেক পরিবারে আছে। তখন আমার না থাকলেও মা ঠিক জন্মদিন মনে রাখতেন। মন্দিরে পুজো দিয়ে প্রসাদী ফুল মাথায় ছোঁয়াতেন আর পায়েস খেতে দিতেন আদর করে। সামান্য একটা নতুন জামায়, একটু ভালো খাবারে আনন্দে আত্মহারা হতাম। তখন মেয়েদের জন্মদিন পালন করা হতো না, বয়স সামনে এলে বিয়েতে অসুবিধা। তাই এখন আধুনিক যুগ, ছোট্ট সংসারে একটাই হয়তো সন্তান, তাই তাকে ঘিরেই সব স্বাদ আহ্লাদ বাবা মায়ের। তখন ভাবতাম, সব বাবা মায়েরা কি সন্তানের জন্মদিন মনে থাকে?
কি ক্ষতি হয় জন্মদিন পালন না করলে? তবে নিত্যদিন টিউশনি হোমওয়ার্ক থেকে মুক্তির একটা দিন ওদের একটু অন্যভাবে ছেলে মেয়েদের নিয়ে সময় কাটানোও তো দরকার। ছোট ছোট খুশিতে ছেলে মেয়ের মুখগুলো কেমন চকচক করে, নতুন করে এগিয়ে যাবার আনন্দ পায় ওরা। এছাড়াও আমরা জন্মাষ্টমী, বুদ্ধ, মহাবীর, রবীন্দ্র, নেতাজি, নজরুল সহ অনেক মহাপুরুষের জন্মদিন পালন করে স্মরণ করি ওদের। তাই জন্মদিন পালন সর্বদাই ফ্যাশন বা শখ মেটানো নয়, এটা দরকারও। হৈমন্তিক শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। সুপ্রিয় পত্রালী, ছোটবেলায় ভাবতাম জন্মদিন মানে কেবল রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, গান্ধীজি, বিদ্যাসাগরেরই জন্মদিন। দেশব্যাপী ঘটা করে যে দিনগুলো পালনে আমাদের চিত্তশুদ্ধিকরণ ঘটায়, সেগুলোই সত্যিকারের জন্মদিন মনে হতো। কারণ তারা মহাজ্ঞানী, মহাজন। তাদের পথ লক্ষ্য করে আমাদের পৃথিবীর রাস্তায় চলতে হবে। জীবনের আসা যাওয়ার মহা মিছিলের সাথে আরও গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন। তার জন্মদিন পালন মানে আমাদের আত্মিক উন্নতির সোপান। কিন্তু বিশ্ব এখন একবিংশ শতকের আধুনিক জোয়ারে টাল খাচ্ছে, ঘড়ির পেন্ডুলামের মতো। গ্রাম, গ্রামান্তর থেকে শহর, মহানগরী পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের জন্মদিন পালনের রেওয়াজ চলছে বর্তমানে। ফুল, বেলুন দিয়ে ঘর সাজিয়ে, জন্মদিনের কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে, প্রিয়জনদের সাথে সুর মিলিয়ে খুশিতে শুভ জন্মদিনের গান ইংরেজিতে সুর করে গাওয়া হয়। বুঝতে পারি না এসব যাপন একঘেয়ে জীবনের বৈচিত্র্যকরণ, না বয়সের সতর্কীকরণ বা শ্রীবৃদ্ধিময় জীবন কামনা। আর আত্মতুষ্টিও হতে পারে। ছোটবেলায় আমার মা আমাদের জন্মদিন নীরবে পালন করতেন, অন্তত এক টুকরো ঘুনসি ছুঁয়ে। মনে করিয়ে দিতেন আজ আমার জন্মদিন। আমার আদরের ছোট নাতনির অভিযোগ, তার জন্মদিন ঘটা করে পালন হয় না কেন। তার দিদির জন্মদিনে দিদা আসে, মাসিরা আসে এবং দিদির বন্ধুরা আসে, হইচই হয়, অথচ তার বেলা শুনশান কেন? কারণটা সোজা, ওর যখন জন্মদিন তখন সিবিএসসি বোর্ডের বার্ষিক পরীক্ষা চলে। ফলে আমরা দূর দূরান্ত থেকে ভিডিও কলে তাকে হর্ষধ্বনিতে খুশি করানোর চেষ্টা করি। হ্যাপি বার্থডে টু ইউ মাই পেয়ারি ছোটি প্রিন্সেস। শুভেচ্ছা জানিয়েছেন কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। আবেগ সাথী পত্রালী, মানবীয় গুণাবলীর অধিকারী মানুষ আবেগপ্রবণ জাতি হিসেবে চিহ্নিত। পঞ্জিকা অনুযায়ী মানুষের জন্মগ্রহণের দিনটিকে জন্মদিন বলা হয়। সাধারণত ছেলে, মেয়ে, বাবা, মা অথবা আত্মীয়ের জন্মদিন পালন করা হয়। একদিন হঠাৎ রমেশ অমরকে জন্মদিনের নিমন্ত্রণ করল, কিন্তু কার জন্মদিন তা বলল না। অমর অনেক ভেবে একটা টেডি বিয়ার কিনে আনলো। ভাবলো রমেশের পুচকে মেয়েটার জন্মদিনই হবে। অমর রমেশের দোতলা বাড়ির গেটে এসে দেখে গোটা বাড়িটা টুনি বাল্ব দিয়ে সাজানো, আর বাড়ির উঠোনে বিরাট প্যান্ডেল। অমর দেখলো রমেশ ছোটাছুটি করে সব তদারকি করছে রান্নাবান্নার। অমরকে দেখে রমেশ হাত ধরে ঘরে নিয়ে গেল। অমর ভাবে আর কাউকে নেমন্তন্ন করেনি।
মাত্র গুটি কয়েক লোক আর এত রান্নার, এত প্যান্ডেল। অমর জিজ্ঞেস করলো, কই রে, বার্থডে গার্ল কই? রমেশ হো হো করে হেসে বলল, ধীরে বৎস। কিছুক্ষণ পর ভিড় করে লোক ঢুকতে লাগলো পাশের বস্তি থেকে। অমর বলল, এরাই আজ আমার অতিথি। আরে, আমার বাড়ির আজ জন্মদিন, গত বছরই তো আমার বাড়ি জন্মালো। অমর টেডি বিয়ারটা রমেশের হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইয়োর হাউস কর্নিশ ভাই তোকে। এক রাশ শুভেচ্ছা সহ চিঠি লিখেছিলেন গোপা সরকার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরের পত্র লেখক ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন, ইউরোপ থেকে। প্রিয় পত্রালী, জন্মের পরে প্রতি বছর আমার ও আমার একমাত্র আদরের ভাইয়ের জন্মদিন পালিত হয়ে আসছে। আমি ও ভাই মিলে আমার মায়ের ও মনাদিদার জন্মদিনও পালন করি। দুপুরে পঞ্চব্যঞ্জন ও পায়েস, আর সন্ধ্যায় সুসজ্জিত ঘরে টেবিলে নাম লেখা বড় কেক কেটে অতিথি অভ্যাগতদের উজ্জ্বল উপস্থিতিতে বেলুন টাঙিয়ে, মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ গানের মধ্যে দিয়ে কেক কেটে সবার কেক খাওয়া, দারুণ আনন্দঘন প্রাণ মাতানো এই সময়ের জপমালা আমাকে সারা বছর আনন্দ দেয়। ভালো লাগে তখন খুব। আমি যখন 5ম শ্রেণীতে পড়ি, তখন মায়ের সঙ্গে বইয়ের দোকানে স্কুলের বই কিনতে গিয়ে রবি ঠাকুরের গীতাঞ্জলি বইখানি কিনে বাড়ি ফিরি এবং কিছুদিনের মধ্যেই পড়ে ফেলি। এই কাব্যখানি ইংরেজি ভাষায় অনুদিত হয়ে রবি ঠাকুর নোবেল পুরস্কার পান। তার এই মণিহার আমাকে আপ্লুত করে। তারপর থেকেই তাকে আমার সাহিত্য সম্ভারের গুরু হিসেবে নিয়েছি। চির নতুনেরে দিল ডাক 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ নিজেই জানিয়ে গেছেন, তিনি আজীবন নবজীবনের বার্তাবহ। তিনি বাংলার গৌরব, বিচিত্রমুখী সাহিত্য সাধনায় চিরকালীন মানুষের পথ চলার অমীয় সাহিত্য সম্পদ রেখে গেছেন। তার জন্মদিনের আনন্দমুখর উৎসব পালন করতে পেরে আমার জীবন ধন্য। তিনি সাহিত্যের বিভিন্ন বিভাগকে পরিপূর্ণ করে গেছেন। তার উজ্জ্বল আদর্শের দীপশিখা আমার পথের দাবি হয়ে থাক, এই প্রার্থনা করি। চিঠি লিখেছিলেন ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন, ইউরোপ থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালী, আমাদের কালে এখনকার মতো ঘটা করে জন্মদিন পালন হতো না। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এক বাটি পায়েসের উপর সামান্য কলমি শাক আর 2-1টা মিষ্টি সামনে নামিয়ে মাথায় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতেন মা। সন্তানকে খাইয়ে তিনি জল গ্রহণ করতেন। ভাতের সঙ্গে অবশ্যই পবিত্র পদ মাছ থাকতো, সঙ্গে কয়েকটা তরকারি, ভাজাভুজি এসব হতো। পায়েস বাড়ির সকলেই পেতেন এক বাটি করে। মা যেখানেই থাকতেন পুত্রকন্যার জন্ম মাসে অবশ্যই বাড়ি চলে আসতেন পায়েস দেবেন বলে। এভাবে জন্মদিন পালনে মা, সন্তান আর বাড়ির সকলেই আনন্দ পেতেন এবং পরিতৃপ্ত থাকতেন। জন্মদিনে বাইরের লোকজন নিমন্ত্রণের রেওয়াজ গরিব মধ্যবিত্ত ঘরে বড় একটা ছিল না। আজ জন্মদিন পালনের ঘটা অন্যরকম। এখন জন্মদিনে নানা রকমের বেলুন দিয়ে ঘর সাজানো হয়, তারপর টেবিলে মোমবাতি সাজিয়ে জেলে দিয়ে আবার সেই মোমবাতি নেভানো হয়।
এরপর বাড়ির সকলে দাঁড়িয়ে ছুরি দিয়ে কেক কেটে সমস্বরে কয়েকটি ইংরেজি শব্দ হ্যাপি বার্থডে টু ইউ আওড়ানো হয়। এরপর ফিস করে কি একটা ছড়িয়ে দেয় মাথায়, গায়ে ফ্যানার মতো কি সব উড়ে এসে পড়ে। কেক কাটার পর কেকের টুকরো ওর মুখে পুড়ে দেয়। কেউ কেউ আবার কেকের তরল অংশ মুখে, গায়ে, মাথায় মাখিয়ে আনন্দ মাতে। জন্মদিন পালনের এই নয়া থিওরিতে বাড়ির বুড়ো বুড়িরা অনেকেই অসন্তুষ্ট থাকেন। অনেক বক্তব্য জন্মদিনে পায়েস দেওয়াটা প্রয়োজন এবং কল্যাণের আর মাংসের বিরিয়ানির বদলে পবিত্র জিনিস মাছ অবশ্যই থাকা উচিত। দাদু ঠাকুমাদের এইসব সেকেলে যুক্তি অর্বাচীন প্রজন্মের কাছে অবশ্যই হাস্যকর। তাই ক্ষমতায় কুলক বা না কুলক, স্ট্যাটাস মেনটেন করতে এখন মামুলি জন্মদিনের কথা না ভেবে আধুনিক পদ্ধতিটি গ্রহণযোগ্য ও বিবেচিত হয়। নমস্কারান্তে বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। চিঠি লিখেছেন গণেশ মাঝি, 10 দ্রোণ মালিরবাগান, রাজারহাট রোড, থানা বাগুইয়াটি, ডাকঘর রাজারহাট গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। প্রিয় পত্রালী, নির্দিষ্ট একটা দিনে প্রত্যেকেরই জন্মদিন আসে, তা বলে কিন্তু প্রত্যেকের জন্মদিন পালন হয় না। বস্তির ছেলে রাজু, বয়স 12 কি 13, বাবা রোজ মদ খেয়ে তার বউয়ের ওপর চরম অত্যাচার করবে। মা কাগজ কুড়িয়ে 3 জনের পেট চালায়। ছেলে গলা জড়িয়ে মায়ের কাছে আবদার, আমার জন্মদিনে পায়েস করতে হবে, বেশি নয় এইটুকুনি, বল না মা, বল না, করবি তো? মা এবার ছেলেকে চর কষিয়ে দিল। রাজু কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। মা নিজেও হাউ হাউ করে কেঁদে ফেলল। 2 দিন পর আবারও মায়ের কাছে আবদার, জন্মদিনে পায়েস করবি তো? মা ভেবে নিয়েছে যেভাবেই হোক ছেলের জন্মদিনে পায়েস করতে হবে। কাগজ কুড়ানির কাজ করে স্বপ্ন দেখছে ছেলের জন্মদিনে পায়েস হবে। জন্মদিনে রাজু সকাল থেকেই আনন্দে ভাবছে, আজ আমি পায়েস খাবো। মা তার সামর্থ্য মতো পায়েসের বদলে ফ্যানে ভাত, কলমি শাক ভাজা, 2 মিষ্টি দিয়ে খেতে বসায় রাজুকে। আনন্দে রাজুর মন ভরে ওঠে। জন্মদিনে পায়েস, শাক ভাজা, আবার মিষ্টি। করুণ স্বরে তার মাকে বলে, মা, আমার জন্মদিনে তুইও একটু মিষ্টি আর পায়েস খা। এখন তো আমি ছোট, তাই ছোট করে জন্মদিন হলো। যখন আমি বড় হব, চাকরি করব, তখন অনেক বড় করে জন্মদিন করব। সেই দিন তোরে পেট ভইরা পায়েস, মিষ্টি আরো অনেক কিছু খাওয়ামু। মা তার ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে। লিখেছিলেন গণেশ মাঝি, 10 দ্রোণ মালিরবাগান, রাজারহাট রোড, থানা বাগুইয়াটি, ডাকঘর রাজারহাট গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শান্তিপাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালী, জন্মদিন একটি বিশেষ দিন। সকলের জীবনে এই দিনটি আসে। শিশু মাতৃগর্ভ থেকে যেদিন প্রথম পৃথিবীর আলো দেখে, সেই দিনটি মনে রাখার জন্য 1 বছর পরে জন্মদিন পালন করা হয়। এক সময় মা তার সন্তানদের জন্য দিনটি পালন করার জন্য মাছ, ভাত, 5 প্রকার তরকারি ও পরমান্ন দিয়ে পাত সাজিয়ে দিতেন এবং সন্তানের মঙ্গল কামনা করে প্রদীপ জেলে শাঁখ বাজাতেন। বাড়ির অন্যান্য সকলে এই অনুষ্ঠানে থাকতেন।
বাবা মা দুজনেই সেই পরমান্ন খেতেন না। আজ বাবা মা সন্তানের জন্মদিনে বাড়ির চারদিকে বেলুন সাজিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন, এবং সেই কেক কাটা হলে সন্তানরা প্রথম তাদের বাবা মায়ের মুখে তুলে দেয়। জানো তো বন্ধু পত্রালি, আমার শ্বশুরবাড়িতে কোনো এক সন্তানের জন্মদিনে অঘটন ঘটেছিল। সেই কারণে জন্মদিন পালন করা হয় না। আমার আক্ষেপ ছিল এই কারণে যে আমি ছেলে মেয়ের জন্মদিন পালন করতে পারিনি। এখন আমার নাতি নাতনির জন্মদিনে কেক কেটে বন্ধু বান্ধবদের নিয়ে সেই দিনটি পালন করা হয়। এখন আমার নাতি নাতনিরা কেক কেটে বাবা মায়ের জন্মদিন পালন করে। এই দেখে আমার আক্ষেপ আর থাকে না, কারণ আমার ছেলে আমার মুখে কেক তুলে দেয়। সকল বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে সমস্ত বন্ধুর মঙ্গল কামনা করি। চিঠি পাঠিয়েছিলেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। সঙ্গে আছেন চৈতন্য দাস, রবিলোচন ঘোষ, পিনাকি দে, বিশ্বনাথ বন্ধু, আরও অনেক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। আজ কমেন্ট খুব একটা পড়তে পারিনি, এখনও বাকি রয়েছে কিছু চিঠি, প্রচুর চিঠি রয়েছে। আপনাদের লেখা প্রচুর চিঠি আসছে আমাদের দপ্তরে। তাই বন্ধুরা লিখুন, মন ভরে লিখুন, 200 শব্দের মধ্যে অবশ্যই। আমাদের আগামী পক্ষের বিষয় বিবাহ ডায়েরি। শুধু যে নিজের বিবাহের ডায়েরি তা নয়, আপনার দেখা, আপনার চেনা, আপনার আশায় থাকা সেই শুভ পরিণয়ের দিনটি কেমন চান, কেমন হতে পারে। এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, আমাদের চিঠি পাঠানোর 10 দিন সময়সীমা আমরা দিতাম, সেটা কমে আমরা 7 দিন দিচ্ছি। আগামী শনিবারের মধ্যে আপনারা আপনাদের লেখা চিঠি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা পড়ব, আমরা শুনব, আমরা শোনাবো আপনাদের চিঠি। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান, আজ 55তম পর্ব। আজকের বিষয় জন্মদিন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর মালবিকা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা আর অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। প্রিয় বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি আমরা যে মিলন মেলার আয়োজন করেছি বর্ষপূর্তি উপলক্ষে, সেই মিলন মেলায় আপনাদের লেখা 2টি করে চিঠি নিয়ে আমরা একটি বই বের করব বলে স্থির করেছিলাম, এবং শতাধিক বন্ধু সেই বইয়ে লেখা এবং অনুদান পাঠিয়েছেন। 30 তারিখ পর্যন্ত আমাদের লেখা নেওয়ার শেষ তারিখ ধার্য আছে। যে সকল নতুন বন্ধু যোগ দিয়েছেন তারা যদি কেউ সুন্দর বইটিতে তাদের লেখা দিতে চান, অবশ্যই 30 তারিখের মধ্যে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নয়তো আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল ফোন নাম্বারে ফোন করুন, অথবা আমাদের অ্যাকাউন্ট নাম্বারে আপনার অনুদান পাঠিয়ে দিন, এবং অবশ্যই কোন লেখাটি আমরা নেব সেটি জানাবেন। হ্যাঁ, জ্যোতিপ্রিয়া রায়চৌধুরী লিখছে, এই বিয়ের মরশুমে বিষয় বিবাহ ডায়েরি একেবারে জমে যাবে। তাই তো বন্ধু, পত্রালি তো জমাবেই। আপনাদের বিবাহ ডায়েরি নিয়ে সানাই বাজবে, হই হুল্লোড় হবে আগামী সপ্তাহে। চলুন আমরা চলে যাই পরবর্তী চিঠি নিয়ে মালবিকার কাছে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 185/1, গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711-2001 থেকে। প্রিয় পত্রালি, অফিসে নিজের চেম্বারে একটা ফাইল লিখছি, হঠাৎ জুনিয়র অফিসার বনানী সেনগুপ্তর হাজির। বললাম, কিছু বলবেন? বনানী বললেন, হ্যাঁ স্যার।
আগামী রবিবার সকালে আপনাকে একবার আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে। আমি তো অবাক, একটুক্ষণ চুপ করে বললাম, মানে আপনার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? বনানী বললেন, হ্যাঁ স্যার, জন্মদিনের অনুষ্ঠান, আর সে কথাই আপনাকে বলতে এসেছি। আমি বললাম, কার জন্মদিন বনানী? বনানী বলেন, আমার সন্তানের। হতভম্ব আমি কোনো রকমে বললাম, কিন্তু আপনি তো বনানী হাসি মুখে বলেন, হ্যাঁ স্যার, আপনি ঠিকই জানেন, আমি বিয়ে করিনি। তবে আজ আর কোনো কথা নয়, আপনি ওই দিন আমার বাড়িতে আসুন, সেখানেই আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কথা শেষ করেই বনানী চলে গেলেন, কিন্তু আমার মনে তখন হাজারো প্রশ্ন। কৌতূহল ভরা মন নিয়ে নির্দিষ্ট দিনে বনানীর বাড়িতে গিয়ে আমি হতবাক। সেখানে সমাজের নানান গুণী ব্যক্তির সমাবেশ। বনানীর ছোট্ট ঘরের সামনে বিরাট বাগানে অজস্র গাছ, এবং এই সবই বনানীর হাতে পোতা। আজ একটা কাঁঠালি চাপা গাছের দিকেই সকলের নজর। গাছে ফুল এসেছে, মিষ্টি গন্ধে চারিদিক ম করছে। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। উপস্থিত সকল গুণীজনকে সম্মান জানিয়ে বনানী বলেন, এই বাগানে যত গাছ দেখছেন, এরা সকলেই আমার সন্তান। আমি এদের কথা বুঝতে পারি, এরাও আমার। এই বাগানের সর্বকনিষ্ঠ সন্তান এই কাঁঠালি চাপার আজ জন্মদিন। আজ ওর বয়স 2 বছর পূর্ণ হলো। হয়তো আপনারা হাসবেন বা আড়ালে আমাকে পাগল বলবেন, কিন্তু বিশ্বাস করুন, এরাই আমার আত্মার আত্মীয়, আমার প্রাণের স্পন্দন। বৃক্ষরোপণ আমার জীবনের ব্রত। আপনাদের সকলের শুভেচ্ছা ও সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। সকলের হর্ষধ্বনির মধ্যে শেষ হলো বনানীর জন্মদিনের অনুষ্ঠান। চিঠিটি পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711-2001 থেকে। পরের চিঠি আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 71101 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, জন্মদিন বেশিরভাগ মানুষের কাছে প্রতি বছরের প্রতীক্ষার একটি দিন। পরিবার বন্ধুদের সাথে আনন্দ করে কাটানোর একটা উপলক্ষ জন্মদিন। কথিত আছে, মেয়েদের জন্মদিন পালন করতে নেই। পত্রালী বন্ধু, 2020-তে একটা জন্মদিনের অভিজ্ঞতার কথা তোমাকে জানাই। সেই দিনটা আর সব দিনের সাথে মেলাতে পারি না। মেয়েটির 25তম জন্মদিন উপলক্ষে বাবার কাছে আবদার করেছিল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড় করে জন্মদিন পালন করবে। ভগবান তাতে সায় দিয়েছিল কিনা জানি না। আদরের মেয়ের কথা মতো বাবাও সব আয়োজন করেছিল। জন্মদিনের সকালেই আমিও সেখানে উপস্থিত ছিলাম। কেক কাটার পর্ব চলছিল। 25তম জন্মদিন উপলক্ষে 26টি মোমবাতি জ্বালানো হয়েছিল। ক্যাসেটে বাজছিল হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতি ফুঁয়ে একটা জীবন যে এইভাবে নিভে যাবে ভাবতেই পারেনি কেউ। হঠাৎ কাপড়ে আগুন লেগে যায় মেয়েটির। সকলের মুখের অনাবিল হাসি মুহূর্তের মধ্যে উবে গেল। সমস্ত পরিবেশটা থমথম করতে লাগলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ হঠাৎ থমকে গেল ঘড়ির কাঁটা। তখন সকাল 10টা, কিন্তু মেয়েটি হাসি মুখে চিরনিদ্রায় আছে সুখে। প্রতীক্ষার পরবাসে ইতি। 25তম জন্মদিন স্মৃতির পাতায় রয়ে গেল। প্রিয়জনদের বুকের পাঁজরগুলো ভেঙে গেল। অ্যালবামের পাতায় রয়ে গেল 25তম জন্মদিন আর কিছু মুহূর্ত, যেসব মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী। চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 71101 থেকে।
চিঠি লিখছেন ঝর্ণা দত্ত, মোরারই, বীরভূম, সূচক 7312119 থেকে। মিষ্টি বন্ধু পত্রালি, তোমার এবারের বিষয় জন্মদিন। জন্মদিন প্রত্যেকেরই জীবনের একটা বিশেষ আবেগের দিন। প্রথম পৃথিবীতে আসার দিনটিকেই ধরা হয় জন্মদিন হিসেবে। একটা ছোট্ট শিশু যখন আমাদের মধ্যে জন্মগ্রহণ করে, তখন আমরা জানি না তার ভবিষ্যৎ কী। সে ভবিষ্যতে কি হবে, মানুষ না অমানুষ। তবুও আমরা ওই দিনটিতে শঙ্খ বাজিয়ে তাকে বরণ করে নিই পৃথিবীর নতুন অধিবাসী হিসেবে। তারপর থেকে সেই দিনটিকে স্মরণ করেই, সেই আবেগের মুহূর্তটিকে ধরে রাখতেই আমরা আমাদের জন্মদিন পালন করি। বন্ধু পত্রালি, আমরা জানি জন্মিলে মরিতে হবে, তাই প্রতি জন্মদিনই আমাদের একটু একটু করে মৃত্যুদিনের দিকে এগিয়ে নিয়ে যায়। স্বামী বিবেকানন্দের ভাষায়, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন পৃথিবীর বুকে একটা দাগ রেখে যেতে হবে, যে দাগের জন্যেই মৃত্যুর পরও প্রতিটি মানুষ স্মরণীয় হয়ে থাকবে। মহাপুরুষদের যেমন জাগতিক মৃত্যু হলেও সকল মানব হৃদয়ে তাঁরা অমর হয়ে থাকেন। তাই তো আজ সময় এসেছে আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। ক্ষুদ্র স্বার্থপরতা বিসর্জন দিয়ে এমন জীবন গঠন করতে হবে যাতে শুধু নিজে নয়, প্রত্যেকে শ্রদ্ধার সঙ্গে সেই জন্মদিন পালন করবে। আমাদের কর্মই আমাদের এই পৃথিবীর বুকে স্মরণীয় করে রাখবে। তাই জন্মদিন নিছকই একটা আনন্দের দিন না হয়ে হয়ে উঠুক আমাদের গর্বের দিন। চিঠি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মোরারই, বীরভূম, সূচক 7312119 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, থানা দাসনগর, হাওড়া, সূচক 7111113 থেকে। প্রিয় সুজন সাথী পত্রালি, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে ছোটবেলা থেকে একথা মা ঠাকুমার মুখে শুনে আসছি। এই জন্মদিন বিষয়টি মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে কেবল ছেলেদেরই জন্মদিন পালন করত। বাবা, কাকা, জেঠুদের জন্য ঠাকুমা নিজে হাতে 5 রকম তরকারি, মাছের রকমারি পদ, পায়েস রান্না করে কাঁসার থালা বাসনে সুন্দর করে সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে জন্মদিন পালন করতেন। মা, কাকিমা, জেঠিমা পর্যন্ত বাড়ির সব দাদা ও ভাইদের একইভাবে জন্মদিন পালন করত। আমি মাকে বলতাম, আমরা মেয়ে বলে আমাদের জন্মদিন করবে না? এ কথা ঠাকুমার কানে যাওয়া মাত্র মাকে অনেক কথা শুনতে হয়েছে। তিনি বলেন যে মেয়েদের বেশি লেখাপড়া শেখানোর ফলে এমন অলক্ষণে কথা বলছে, সুতরাং জন্মদিনের স্বাদ মনে রয়ে গেল। বিবাহিত জীবনে আমি 2 মেয়ের মা হলাম, কিন্তু আমার মনের সুপ্ত ইচ্ছা মেয়েদের দিয়ে পূরণ করতে প্রতি বছর তাদের জন্মদিন পালন করি এবং 12 বছর বয়সে আত্মীয়, বন্ধু, অফিস, স্কুল সহকর্মী, প্রতিবেশীদের নিয়ে বড় করে অনুষ্ঠান করি। 1 বছর বয়স থেকে ওদের আমি ও আমার স্বামী বয়সোপযোগী বই উপহার দিই। আমি বলি, আমি ও তোর বাবা যখন এ পৃথিবীতে থাকবো না, তখন এই বইগুলো তোরা কাছে পাবি। অতিমারির জন্য জন্মদিনের আড়ম্বর ওরা কিছুটা ত্যাগ করে সেই পয়সায় গরিব লোকজনকে সাহায্য করেছে। জানো পত্রালি, জন্মদিন প্রসঙ্গে বিদ্যালয় জীবনে মহাপুরুষদের জন্মদিন পালনের দিনগুলো মানসপটে ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে কবিগুরুর জন্মদিনের জন্য দিদিমণিদের সেই গান, আবৃত্তি, নাটক, নৃত্যনাট্য, মহড়া খুব মনে পড়ছে।
প্রায় 2 বছর আমি ছাত্রছাত্রীদের এসব অনুষ্ঠানের অভাব অনুভব করছি। তাদের সাথে দেখাও হচ্ছে না, অনলাইনেই পাঠদান। তবে সোশ্যাল মিডিয়া দৌলতে নিজের জন্মদিনে বন্ধু বান্ধব, সহকর্মী, ছাত্রছাত্রীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে মনটা বেশ খুশিতে ভরে যায়। সকলকে হৈমন্তিক শুভেচ্ছা জানিয়েছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, থানা দাসনগর, হাওড়া, সূচক 71113 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু শক্তিরঞ্জন ভৌমিক, স্নেহলতা বিতান, কাটিনা মোহার, সবং, পশ্চিম মেদিনীপুর, সূচক 721161 থেকে। পত্রমিতা পত্রালি। 2021-এর 9 অক্টোবর 79 পেরিয়ে তিনি পা দিলেন 80-তে। এবার আমরা ওর জন্মদিন পালন করব। যেমন ভাবা তেমন কাজ। ষষ্ঠীর কবিতার দামালদের মাথার উপর চেপে কোভিড-19 অতিমারি, উপায় নিউ নর্মাল বর্ম। মহার সৃজনী পাঠাগারে ডাক্তার ফজলুল করিম পাঠকক্ষ স্যানিটাইজ করা হলো। অতিথি 100-র মধ্যে। মঞ্চ জুড়ে রঙিন বেলুনের বাহার আর ফুল পল্লবের জলসা, সঙ্গে মনকাড়া অত্যাধুনিক নান্দনিক অলঙ্কৃত প্রতিকৃতি সম্বলিত ব্যানার ও হোর্ডিংয়ের শিল্প সঙ্গম। মধ্যমণি হয়ে বসে কবি, সাহিত্যিক, আকাশবাণীর গীতিকার, চিত্রশিল্পী, গবেষক, শিক্ষক, সমাজসেবক, নাট্য ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় ক্ষিতীশ সাঁতরা মহোদয়। চন্দন চর্চিত ললাট, গলায় গন্ধরাজের মালা, উত্তরীয়, গায়ে শাল, পাকা বেলের মতো হেমবর্ণ ঋজু দীর্ঘ দেহ, উন্নত নাসার উজ্জ্বল দুটো চোখ, মাথায় কাশ সদৃশ্য কয়েকগুচ্ছ কেশ, সারা গাল গোফময় অবিন্যস্ত খোঁচা খোঁচা দুধ সাদা দাড়ি। বয়স বেড়েছে শরীরের, মন বুড়িয়ে যায়নি যেন। পরিকল্পনা মতো সঞ্চালকের নম্র নিবেদনে মঞ্চ থেকে নেমে অনুরাগীদের মধ্যে মুখোমুখি বসলেন প্রণম্য প্রবীণ মানুষটি। জ্বলে উঠল ঝাড় প্রদীপ, জ্বালা হলো 80টি মোমবাতির নরম আলো। করতালি ও হর্ষধ্বনির মধ্যে সূচিত হলো শুভ জন্মদিন। স্বাগত সঙ্গীত থেকে সমগ্র অনুষ্ঠান তাঁর লেখা কবিতা, কথা আর গান। এ এক অনন্য জন্মজয়ন্তী ক্ষিতীশ 80। আয়োজনে ষষ্ঠীর কবিতা, মোহার, সবং, পশ্চিম মেদিনীপুর। মধ্যাহ্নে পরমান্ন যোগে পঞ্চব্যঞ্জনের ভুরিভোজ। আনন্দযজ্ঞের আড়ালে সংক্ষিপ্ত হয় সময়। সমবেত উপাসনায় নিবেদিত হয় প্রাণীর প্রণাম। কবি হন মুখর, মাথায় ঝরিয়ে দেন আশীর্বাদের ঝর্ণা। তখন আমাদের হাতে হাতে অমূল্য রতন। তাকে নিয়ে বিদগ্ধ জনের লেখায় 144 পাতার 80 মাত্রার নির্ঝর ক্ষিতীশ সাঁতরা, কবি লক্ষ্মীকান্ত মণ্ডলের বাক সংকলন। চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু শক্তিরঞ্জন ভৌমিক। স্নেহলতা বিতান, কাটিনা মোহার, সবং, পশ্চিম মেদিনীপুর, সূচক 721161 থেকে। নতুন বন্ধু শক্তিরঞ্জন ভৌমিককে স্বাগত জানাই আমাদের রেডিও জংশন পরিবারে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ঝর্ণা দত্ত দিদিভাইকে শুভেচ্ছা জানাই জন্মদিনের সুন্দর চিঠি উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, আমরাও ভালোবাসা জানাই আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের। বন্ধুরা, আপনারা শুনছিলেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ পড়া হলো 34টি চিঠি। উপস্থাপনায় ছিলাম আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর মালবিকা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আমাদের দক্ষ পত্রবন্ধু সমীর বরণ দত্ত
সমীরবাবু, আপনি কমেন্ট করছেন, আমাদের খুব ভালো লাগছে, আপনাদের বার্তা পড়তে ভালো লাগছে, আপনার কথা জানতে ভালো লাগছে। অনুগ্রহ করে যদি আপনি বাংলাটাই টাইপ করে লেখেন আমাদের আরও ভালো লাগবে, আমরা মুগ্ধ হব। সবাই ভালো থাকবেন এবং আগামীকাল রবিবার রেডিও জংশনের ঠাকুরদার ঝুলির আসর। অবশ্যই দুপুর 3টের সময় চোখ রাখুন রেডিও জংশনের ফেসবুক পেজে। নতুন গল্প নিয়ে ঠাকুরদা হাজির হয়ে যাবেন ছোটদের কাছে। আজ এ পর্যন্তই, আবার আগামীকাল। অনেক অনেক বন্ধু এখনও আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু এবার ক্লান্তি লাগছে, তাই আবার আগামীকাল। আর আগামীকালই আমরা জানাবো আমাদের সেরা পত্রকারের নাম। দীপা বাগচি দিদি জানাচ্ছেন শুভরাত্রি, সুপর্ণা গাঙ্গুলি জানাচ্ছেন শুভরাত্রি, সোমেন্দ্রনাথ জানা জানাচ্ছেন শুভরাত্রি, বিকাশ মণ্ডল জানাচ্ছেন শুভরাত্রি। তাই আমরাও জানাবো শুভরাত্রি। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। আর আপাতত কালকে পর্যন্ত অপেক্ষায় থাকুন। শুভরাত্রি।